হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে যখন আমি বাড়ি গেছিলাম আর যেদিন আমরা ওখান থেকে আসবো তার আগের দিনের ভিডিও এইটা। আর ওকে দেখো ফাঁকা খোলামেলা জায়গা পেয়ে কেমন ছুটে বেড়াচ্ছে। আর এই ভিডিওটা এত লেট পোস্ট করছি কারণ ওখান থেকে আসার পরে আমি একদমই টাইম পাইনি, কারণ আমার অনেক কিছু পেন্ডিং হয়ে গেছিলো কলেজে, আর সেগুলোই কমপ্লিট করতে করতে আমার টাইম চলে গেছে। আর পরে ভিডিওটার ব্যাপারে আমি ভুলেও গিয়েছিলাম। তো যাই হোক, সেদিন সবাই এক জায়গায় হয়ে একটু খাওয়া দাওয়া হয়েছিল, আর সেদিন হয়েছিল বিরিয়ানি, আর সেই জন্য এত লেগ পিস আনা হয়েছিল। আর মাসি এদিকে সব কিছু কাটাকাটি করছিল, মানে যা যা লাগবে সেইগুলোই। আর এই যে এটা হচ্ছে আমার দিদা, আমি ভিডিও করছিলাম বলে সেটা দেখে আবার হাসছে। আর এই যে আমি তখন আমার চোখ থেকে ঘুমই কাটেনি, কারণ আমি প্রায় রাত 2টো অবধি বসে বসে লিখেছি। ওই যে বললাম অনেক কিছু আমার ইনকমপ্লিট হয়ে গেছিলো, তো সেইগুলোই কমপ্লিট করছিলাম। আর এই যে মা এখানে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। আর এই যে এখানে দিদা বসে বসে ভাত রান্না করছিল। আর এই যে এটাই হচ্ছে সেই ঘর, যে ঘর সবসময় আমার শুনো ছাড়া থাকে, আর দরজা খোলা দেখলেই খালি ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, মানে এই ঘর থেকে ওই ঘর করে। তো কিছুক্ষণ পরে আমার ছোট মাসিও চলে আসে, আর সাথে করে একটা ফল নিয়ে আসে। আর এই ফলের নাম ফুটি না কি একটা। প্রথমবার ট্রাই করেছিলাম, আর আমি করতেও চাই না, কারণ এই ফলটা খেতে আমার একদমই ভালো লাগেনি। আমার আর একটা মাসি সে বলছিল খাবে, আর তার জন্যই আনা হয়েছিল মেন। তো যাই হোক, ঘরে এসে দেখি বাবা এখানে শুনুকে আদর করছে। আর এই যে আমার দাদা এখানে শুয়ে রয়েছে, তাকে জ্বালাচ্ছিলাম আমি। আর তখন তাও এরকম টাকলু ছিল। হাই গাইস, মাসি মাসি এ নাও তোমার জন্য গিফট, এটা খোলো। শুনুর গু খুলবা তো, শুনো গু না। কি কি আছে এর মধ্যে? তুমি বলো কি এটা? গন্ধ বেরিয়ে গেছে। বলো তো কি এটা? সিগারেট তো। তাহলে সিগারেটের পোয়া কারে? এই ঘরে কে সই? লুলু কিলো কিনে গেছে। তাহলে বলো এবার। এটা থাক আমার কাছে। কোথায় ছিল এটা? ওই যে ঘরে খাটের উপরে। আর শুকাইজকে দেখা, এটা দেখাবো। ঘর ঝাড় দিকে গুছে দিকে এটা পেয়েছি। ঠিক আছে, আমার কথা বলবো, আমার কথা বললে কিন্তু। তো আমার বেশ মজা লেগেছিল বলে হয়তো আমি বলতাম না, ভাবলাম যখন চলে যাবো যাওয়ার আগে একটু কেস খাইয়ে দিয়ে যায়, তো সেই জন্যই আর কি আমি বলেছিলাম, কারণ পরে তারা আমাকে পাবে না, আর এখন যদি ভিডিওটা দেখে তাহলে মনে পড়ে যাবে। তো যাই হোক, ভাত রান্না করা এখানে হয়ে গেছে, আর এখন মাসি এখানে মাংসটা রান্না করছে। আর পরে আমি চলে গেছিলাম স্নানে, তো আমি স্নান করে চলেও এসেছি। তো এখন আমরা খেতে বসবো। এই যে এখানে এনে বসে পড়েছে। আর এই যে দীর্ঘ কয়েক বছর না খেতে পায় না, তাই এখন এত বিরিয়ানি পেয়ে সেই খুশি, তাই তো? খুশি তো বাবা। আর এই যে আমার বুনু, আমি ভিডিও করছি দেখে ও বোতল দিয়ে ওর মুখটা ঢাকছে। তবে কেন আমি বুঝতে পারছি না, কারণ অন্য সময় তো নিজে নিজে ভিডিও করে, কারণ ও একজন ডান্সার। তবে এখন যে ওর কি হচ্ছে আমি বুঝতে পারছি না, রাগ হচ্ছে না লজ্জা পাচ্ছে কি জানি। এটা হচ্ছে নিউ ব্লগার, সবে সবে মার্কেটে নেমেছে, সবাই খাওয়া হয়ে গেছে, কিন্তু এনার এখনো খাওয়া হয়নি। দেখো কেউ নেই, সবার খাওয়া হয়ে গেছে, এনার এখনো খাওয়া হয়নি। এত খাবে সেজন্য পরে আবার আরেকখানা এখানে দিয়ে হয়েছে পাতা। চুপ কর, কি চুপ কর, কত খাওয়া লাগে তোমার? ওঠো এবার নাকি? তাই নাকি? তোমাদের খাওয়া দাওয়া শেষ, তো এবার শুনো কি একটু গাজর খাওয়াচ্ছিলাম। তো তারপরে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তবে ঘুমানো আমার আর হয়নি। আর এই যে খালি মুখ ঢাকছে কেন কি জানি, এত লজ্জা কিসের ওর? তো যাই হোক, সেটা ওই জানে একমাত্র। আর এই ভিডিওটা এখন পোস্ট করার একটাই কারণ, যেটা স্মৃতি হিসেবে থেকে যাবে, তো সেই জন্যই। আর ভিডিওটা আমি অত লং করিনি, তাই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা অন্য কোনো একটা ভিডিওতে।